হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। ফুড এসআই এক্সাম ক্যান্সেল করে রি এক্সামিনেশনের প্রয়োজন যদি বোধ মনে করো তোমরা, তাহলে ভিডিওটা দেখবে। এক্সামটা ক্যান্সেল করে যদি অনলাইন এক্সাম হোক, এটা যদি তোমরা প্রয়োজন বোধ মনে করো, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। ফুড এসআই এক্সাম নিয়ে যত তথ্য দিনে দিনে আসছে আমাদের সামনে, আমাদের কিন্তু রোম হর্ষক হয়ে যাচ্ছে, আমাদের গায়ের রোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। একটা অন্যায়, একটা অপরাধমূলক কাজ ক্রমাগত কিন্তু বেড়ে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এক্সামিনেশন হচ্ছে, প্রত্যেকটা এক্সামিনেশনের পিছনে কিন্তু একটা বড় একটা অপরাধমূলক চক্রান্ত বা কাজ চলে যাচ্ছে। কেউ কিন্তু এই কাজকর্মগুলোর এগেনস্টে কিন্তু গর্জন তুলছে না। আমাদের এখন সময় এসেছে এর এগেনস্টে আমাদেরকে গর্জন তুলতে হবে। আর এই সিচুয়েশনে ফুড এসআই এক্সাম কমপ্লিট হওয়ার পরে ছেলে মেয়েদের যে মানসিক অবস্থা ভারসাম্যহীন হয়ে পড়েছে, এই সময় তাদের পাশে অবশ্যই সকলের একজোট হয়ে দাঁড়ানো উচিত। তাদের সঙ্গে গর্জন করে এর এগেনস্টে কিন্তু প্রতিবাদ করা উচিত। যে কারাপশনটা হয়েছে দেখো, এক্সামের কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া, সেই সঙ্গে এক্সামের আগে অ্যান্সার কি বেরিয়ে আসা এবং সেই অ্যান্সার কিগুলো নিয়ে এক্সাম দিতে যাওয়া, অ্যাট লাস্ট এগুলোর রেজাল্ট কি হলো? এক্সামটা নেওয়ার কি প্রয়োজন বোধ ছিল? এক্সামটা নেওয়ারই দরকার ছিল না। তাহলে সিট যতটাই কম থাক, এক্সামিনেশন হলে তার কিন্তু একটা পারফেক্ট ওয়েতে এক্সামিনেশন হওয়া দরকার। আর সেই এক্সামিনেশনটা যদি পারফেক্ট ওয়েতে না হয়, তাহলে কিন্তু যারা তিল তিল করে নিজেদেরকে তৈরি করেছে, স্টাডি করেছে, পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে, গায়ে রক্ত জল করে যারা স্টাডি করে নিজেদের লেভেলটা বাড়িয়েছে, তাহলে তাদের ভবিষ্যৎ ফিউচারটা কোথায়? একদম একটা ঝটকায় তাদের ফিউচার কিন্তু অন্ধকারের পথে চলে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষার্থীদের পাশে এসে কথা বলা উচিত, পরীক্ষার্থীদের সমস্যাগুলো দেখা উচিত এবং এর প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য যে সলিউশন ওয়ে, সেটা কিন্তু অবশ্যই খোঁজা উচিত। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে, এই সমস্যার সমাধান আমাদেরকেই বের করতে হবে। একের পর এক এক্সাম হাইকোর্ট হচ্ছে, হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট ডিলে হচ্ছে এবং রিক্রুটমেন্ট বেরোতে দেরি হচ্ছে, ভ্যাকেন্সি আপডেট হচ্ছে না। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের যারা চাকুরি প্রার্থী, চাকুরি প্রার্থী বলা ভুল, যারা পরিশ্রম করে পড়াশোনা করেছে, পড়াশোনার রেজাল্ট কি? অ্যাজ এ একটা কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের যোগানটাই কিন্তু তারা জোগাড় করতে পারছে না। অ্যাট লাস্ট কি হচ্ছে শেষে? যারা পড়াশোনা করছে না, যাদের মাথায় কিছু নেই, একদম গবেট মাথা, গোবর ভরা, ওকে, তারা শুধু অ্যান্সার কিটা দেখে আগে কোশ্চেন পেয়ে গিয়ে সেখানে গিয়ে এক্সাম হলে গিয়ে তারা কিন্তু ঠিক ক্লিক করে আসছে অ্যান্সার গুলো। তাহলে একটা এক্সাম, সেটা সঠিকভাবে অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে সঠিকভাবে একটা এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। তাহলে এই মতো অবস্থায় আমাদেরকে অবশ্যই গর্জন তুলতে হবে এবং সিংহের মতো গর্জন তুলতে হবে যে এর প্রতিবাদ হোক, আন্দোলন হোক, একটা মাস রিভলিউশন দরকার। ছড়িয়ে যাক সবার কাছে, আমার বার্তা তোমাদের কাছে ছড়িয়ে যাক, ছড়িয়ে দাও এই বার্তাটাকে, তোমার বার্তা বার্তা হিসেবে সকলের কাছে পৌঁছে দাও। এ টু জেড সবার কাছে ছড়িয়ে দাও এই বার্তাটা। কারাপশন বরদাস্ত করা যাবে না, অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না। যেখানে যোগ্য ছেলে মেয়েদের প্রাপ্য, সেটা যদি তারা না পায়, তাহলে গর্জন অবশ্যই করা উচিত, অবশ্যই গর্জন করা উচিত। এক্সামের পরে কাট অফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কাট অফ এক্সপেক্টেড কত হতে পারে। সেখান থেকে স্টুডেন্টরা বারবার শুধু কমেন্টের বন্যা বই দিয়েছে যে আমরা কাট অফ চাই না, আমরা রি এক্সামিনেশন চাই এবং আমরা পারফেক্ট ওয়েতে এর যে এনগেজমেন্ট সেটা চাই। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তাদের কথা ভেবে আমি সত্যিকার রূপে আমি কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারিনি। আমি কিন্তু সম্পূর্ণ রূপে তোমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এখান থেকে আমি আওয়াজ তুলছি, আমি আছি তোমাদের সঙ্গে। এই যে যে অন্যায় আজ তোমার সঙ্গে হচ্ছে, কাল আর একজনের সঙ্গে হবে, তারপর আর একজনের সঙ্গে হবে এবং এই অন্যায় এটা একসময় রুল হয়ে দাঁড়িয়ে যাবে। আর আমরা আপনারা সেটা হতে দেব না। অবশ্যই এই যে যে অন্যায়টা, এটা রুখতে হবে, কমিশনকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এর রি এক্সামিনেশনের ব্যবস্থা করতে হবে। কি করে করবে সেটা কমিশনের ব্যাপার, কারণ কমিশন সেই জায়গাটাকে আটকাতে পারেনি। কোশ্চেন লিক হওয়া, বাইরে বেরিয়ে আসা, অ্যান্সার কি পেয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু কমিশন আটকাতে পারেনি। একটা আশ্চর্যের বিষয়, এত বড় একটা স্ক্যাম টাইপের হয়ে গেল, এত বড় একটা রিক্রুটমেন্ট, 13 লাখ প্লাস পরীক্ষার্থী, দুদিন ধরে এক্সামিনেশন হলো, কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। সেখান থেকে দেখো, খুব দুঃখজনক একটা ব্যাপার, অন্যান্য সময় মিডিয়া খুব বড় সড়ো হইচই পড়ে যায়,
এক্ষেত্রে কিন্তু এখনো সেরকম মিডিয়ার কোনো হইচই পড়ার কোনো প্রতিফলনই দেখছি না। কেন জানি না, যে তাদের কাছে ইনফরমেশন কি পৌঁছায়নি, তারা কি ইনফরমেশনটা বুঝতে পারছে না যে এই 13 লাখ ছেলে মেয়েদের সঙ্গে একটা ইয়ার্কি হয়ে গেল, একটা ছেলে খেলা হয়ে গেল, রিক্রুটমেন্ট, একটা নাটকের মতো একটা রিক্রুটমেন্ট এক্সামিনেশন কমপ্লিট হয়ে বেরিয়ে এলো। তাহলে এত বড় একটা এক্সামিনেশন, এখন নিখুঁতভাবে এক্সামিনেশনটা করার একটা মাত্র উপায়, কমিশনকে ইমিডিয়েটলি এই এক্সামিনেশনটাকে ক্যান্সেল করে দেওয়া উচিত এবং সেই সঙ্গে বলা উচিত যে অনলাইনের মাধ্যমে একটা এক্সামিনেশন নেওয়ার। অনলাইনের মাধ্যমে যদি এক্সামিনেশন নেওয়া হয় তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন এক্সামগুলো হয় সেরকম কিন্তু একটা প্রতিফলন পাওয়া যাবে। ওকে, তাহলে এর উপায়, অনলাইন এক্সামিনেশনের জন্য তোমরা আওয়াজ তোলো ফর অনলাইন এক্সামিনেশনের জন্য, তোমরা গর্জন করো ফর এক্সাম ক্যান্সেলেশনের জন্য। আওয়াজ করো, গর্জন তোলো, থেমে থাকো না, আমার আওয়াজ পৌঁছে দাও তোমার আওয়াজ হিসেবে সর্বত্র, সর্বস্তরের মানুষ সবাই যেন পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়। এটা একটা সময় সকলেই মিলে একজোট হয়ে একটা মাস রিভলিউশন তৈরি করা এবং এই যে যে অন্যায় অপরাধমূলক কাজগুলো হয়ে চলেছে বা ঘটে চলেছে এর এগেনস্টে একদম রুখে দাঁড়ানো, একদম নিউট্রালাইজেশন করে দেওয়া। এই রকম কাজকর্ম ছেলে মেয়েদের ভবিষ্যতের সঙ্গে এরকম ছেলে খেলা যেন আর কখনো না হয় এবং এক্সামিনেশনটাকে ক্যান্সেল করে অনলাইনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করা উচিত। ওকে, এই পক্ষে, এই জন্য সকলকে কিন্তু ফিল্ডে নামা উচিত। সকলের কাছে আমার আবেদন, সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই কিন্তু নিজেদেরকে পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়াও, তাদের সাপোর্ট করো, এরকম অন্যায় যেন না হয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আজ বলো কি হতে চলেছে? শুধু আজ না, বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। প্রাইমারি টিচার নিয়োগ থেকে শুরু করে হাই স্কুল টিচার নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বড় বড় স্ক্যাম, টাকার বস্তা পাহাড় পাহাড় জমে যাচ্ছে। বলো, এগুলো এগুলো বলা দরকার, এগুলো সত্যি বলা দরকার। এর এগেনস্টে অবশ্যই আওয়াজ তোলা দরকার, সকলকে আওয়াজ তুলতে হবে এর এগেনস্টে। তবেই দেখবে যে এই কালপ্রিট গুলো বেরিয়ে আসবে এবং এই অন্যায় এবং অপরাধমূলক কাজগুলো থামবে। আজ যারা পড়াশোনা করলো না, সারা বছর ধরে ঘুরে বেড়ালো, যারা যোগ্য নয়, একটা চাকরি পাওয়ার যোগ্য নয়, যাদের ঘটে বিন্দু মাত্র বুদ্ধি নেই বা একটা লেটার পর্যন্ত নেই মাথায়, তারা আজ চটিতে, পায়ের নিচে চটিতে গুজে অ্যান্সার নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে, মোবাইলে গুজে মোবাইল নিয়ে অ্যান্সার নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে, আগে থেকে টুকে কাগজে করে নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে। আজ সেই সমস্ত ছেলেমেয়েরাই চাকরি পাবে? এটা কি মানা যায়? এটা মেনে নেওয়া যাবে না, এটা কাউকে মানতে দেওয়াও যাবে না, এটা আমিও মানবো না, তোমরাও মানবে না, কাউকে মানতে দেওয়া যাবে না। এর এগেনস্টে অবশ্যই গর্জন তোলা উচিত, সকলে সিংহের মতো গর্জন তোলো। যারা একদম অযোগ্য তারা কি করে চাকরি পাবে? আর যারা সারা বছর ধরে কি ছোটবেলা থেকে যারা একটু একটু করে স্বপ্ন নিয়ে তিল তিল করে বড় বড় হয়েছে, বলো আজ তাদের অবস্থা কি হলো? আজ পরীক্ষায় তারা চুরি করে পরীক্ষার হলে 90, 95, 100 নাম্বার পেয়ে যাবে। আর যারা একটু করে তিল তিল করে নিজেদেরকে তৈরি করলো, তারা কি করলো? তারা চাকরিটা পাবে না, তারা ইন্টারভিউ ডাক পাবে না। আওয়াজ তোলো, বারবার বলছি, গর্জন করো, আওয়াজ তোলো, প্রতিবাদ করো, একটা মাস রিভলিউশন তৈরি করো, এটাই সুযোগ। আর এখন যদি এই কারাপশনকে না আটকাও, এটা কিন্তু চলতে থাকবে, এটাকে আটকানো দরকার। পরীক্ষার্থীদের পাশে আমরা আছি, আমি নিজেকে সম্পূর্ণরূপে তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরাও তোমাদের অধিকার কখনো ছাড়বে না, তোমরা তোমাদের অধিকার নিয়ে অবশ্যই কথা বলো, আওয়াজ দাও তোমাদের অধিকার নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা খারাপ সিচুয়েশনে, এরকম একটা সব থেকে খারাপ সিচুয়েশন বলা যেতে পারে, এরকম খারাপ সিচুয়েশন সত্যি কখনো আশা করা যায় না। ছেলেমেয়েরা মানসিক অবস্থায় ভুগছে এখন, তাদের মানসিক অবস্থা একদম ঠিক নেই, তারা কি করে অ্যাকসেপ্ট করবে এই ব্যাপারটাকে? অবশ্যই অ্যাকসেপ্টেবল নয় এটা, আর এই অন্যায় এবং অপরাধমূলক কাজ একদম অ্যাকসেপ্টেবল নয়। তাহলে সেই মুহূর্তে সেখান থেকে সবারই উচিত ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়ানো। বড় বড় কোচিং সেন্টার বলো আজ কি করলো, বড় বড় কোচিং সেন্টারে তো তোমরা সবাই স্টাডি করলে, স্টাডি করার পরে তোমরা পরীক্ষা দিয়ে আসলে, তোমরা তো সমস্ত ম্যাটেরিয়াল মাথার মধ্যে ভরে নিয়ে গিয়ে স্টাডি করে দিয়ে আসলে, তোমরা ভুলবশত হয়তো 1-2 নাম্বার পেলে না, বাট যারা পড়াশোনা করলো না তাদের কি অবস্থা বলো? তারা আজ
চুরি করে ইনফরমেশন নিয়ে গিয়ে সেখান থেকে তারা ফুল নাম্বার পেয়ে যাবে, তারা চাকরি করবে? বলো, অন্যায়টা কারা করলো? অন্যায়টা তাহলে কারা করলো? যারা চুরি করে ইনফরমেশন নিয়ে গিয়ে এক্সাম দিয়ে বেরোলো তারা, নাকি যারা সৎ পথে থেকে পরিশ্রম করে স্টাডি করে নিজেদের স্বপ্ন গড়ার পথে এগিয়ে আছে তারা? এই কোশ্চেনটা রইলো তোমাদের ক্ষেত্রে। একদম বরদাস্ত নয় এই সমস্ত বিষয়। তাহলে বড় বড় কোচিং সেন্টারে স্টাডি করে অ্যাজ এ রেজাল্ট, কোনো রেজাল্ট নেই? বলো, কোনো রেজাল্ট আছে? আজ উচিত সমস্ত কোচিং সেন্টার, যারা টিউশন পড়ান, যে সমস্ত অনলাইন টিচার আছে, সবারই উচিত এই মুহূর্তে নিজেদেরকে 100% ভাবে ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়ানো, পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো। আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমি অনুরোধ করব, আজ যেন সমাজের সমস্ত স্তরের সমস্ত মানুষ এসে যেন পরীক্ষার্থীদের পাশে দাঁড়ায়, এরকম জঘন্য অপরাধমূলক কাজের এগেনস্টে যেন সবাই গর্জন করে দাঁড়ায়। আজ আপনার ছেলে মেয়ের সঙ্গে হয়েছে, এরপরে তার ছেলে মেয়ের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো। তখন কি হবে? সমাজ থেকে এই রোগগুলোকে একদম সার্জারি করে বের করে দিতে হবে, একদম সার্জারি করে সমাজ থেকে এই রকম রোগগুলোকে বের করে দিতে হবে। তবে দেখবে যে সঠিকভাবে এক্সামিনেশন হচ্ছে। পরীক্ষার্থীদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা শান্তিপ্রিয়ভাবে আলোচনা করো, বিতর্ক করো, কখনোই সেটাকে খুব ওয়ার্মিং পর্যায়ে নিয়ে যেও না, খুব হাই লেভেলে নিয়ে যেও না, কোনো সমস্যায় জড়িয়ে যেও না। শান্তি এবং নীরবতা দুটোই বজায় রাখো তোমরা। আশা রাখবো যে আমাদের কমিশন এই ব্যাপারটাকে দেখবে এবং কমিশনের পক্ষ থেকে অবশ্যই একটা ভালো সুরাহা অবশ্যই সেটা আমরা পাবো। কমিশনের কাছ থেকে আমরা অবশ্যই এই সমস্যার একটা সমাধান পাবো। তো দেখা যাক যে সমস্যাটার সমাধান কিভাবে আসে আমাদের কাছে। তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, কেউ কোনো ভুল ওয়েতে যেও না, ভুল পথে যেও না, এটা আমার একান্তভাবে কিন্তু তোমাদের কাছে অনুরোধ। তোমরা সঠিক পথে থেকো, দেখা যাক কমিশনের পক্ষ থেকে কি করে। তো যাই হোক, আমি এই ভিডিওটার মধ্য দিয়ে কাউকে আঘাত করতে চাইনি, কাউকে হিট করতে চাইনি। আমি পরীক্ষার্থীদের হয়ে কিছু আবেগ, কিছু বার্তা সেটা প্রকাশ করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে কারো মনে কোনো আঘাত আসবে না। ওকে, তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো। সার্ভিস রিলেটেড, এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।